আমার সামনে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই আজকের এই জাতীয় দিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সালাম। আজকে আমাদের সমস্ত ভারতবাসীর কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনটিতে অর্থাৎ 23শে জানুয়ারি 1857 সালের 23শে জানুয়ারি আমাদের কিংবদন্তি আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়। সে জন্ম উড়িষ্যার কটক শহরে। তার বাবা জানকীনাথ বসু এবং মাতা হলেন প্রভাবতী দেবী। ইতিহাস প্রমাণ করছে যে বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। বাল্যকাল থেকেই তার দেশের প্রতি একটা টান, দেশের উন্নয়নের স্বার্থে তাকে এগিয়ে যেতে খুব ভালো লাগতো, যে কোনো কাজে যে কোনো করবে। ছোটবেলা থেকে তিনি খুব উৎসাহী ছিলেন। তিনি ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত ব্রিলিয়ান্ট, মেধাবী। তিনি সমস্ত স্কুল জীবনের শিক্ষা শেষ করে রবীন্দ্র কলেজে পড়াশোনা করে, প্রেসিডেন্সিতে পড়াশোনা করে এসে ICS পাশ করেছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করে দেশের একটা গর্ব হিসাবে চিহ্নিত হয়েছিলেন। সেই নেতাজি বিলাতে ভ্রমণ করেছিলেন তার ICS ডিগ্রি হাসিলের জন্য। তারপরে সেখান থেকে ফিরে আমাদের ভারতবর্ষের দেশনায়ক, বিখ্যাত দেশপ্রেমী চিত্তরঞ্জন দাস মহাশয়ের সন্নিকটে তিনি শিক্ষা লাভ করেন। সেখানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক সংসর্গ সমস্ত কিছু তার কাছ থেকে তিনি গ্রহণ করেন এবং আদর্শ হিসাবে তার কাছে ছিলেন স্বামী বিবেকানন্দের আদর্শ। স্বামী বিবেকানন্দের সমস্ত আদর্শকে সামনে রেখে তিনি মানুষের মন জয় করেছিলেন, মানুষের পাশে সবসময় দাঁড়াতেন। এভাবে তিনি ভারতবর্ষের ইতিহাসে একজন জনপ্রিয় দেশনায়ক হয়ে উঠেছিলেন। এইভাবেই আস্তে 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 তিনি কিন্তু একটা বিশাল জায়গায় অবতরণ করেন, আরোহণ করেন। তিনি শেষ পর্যন্ত দেশের সর্ববৃহৎ যে দল ভারতের মুক্তি আন্দোলনের জন্য, সেই দলে তিনি যখন পুরোপুরি অংশগ্রহণ করলেন, তিনি যখন বিশাল একটা দায়িত্ব গ্রহণ করলেন, সমস্ত দেশ নায়করা মিলে তাকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন। তিনি সভাপতি পদে আসীন হওয়ার পর সমস্ত দেশ নায়কদের সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শাসন 200 বছর ধরে হচ্ছিল, 200 বছর ধরে শাসন করেছিল, সেই ব্রিটিশকে কিভাবে তাড়ানো যায় সেই বিষয়ে যখন নানা দিক চিন্তা ভাবনা করে যখন পথ অবলম্বন করা হবে, কিভাবে তাদেরকে এখান থেকে উৎখাত করা যাবে, সেই বিষয়ে মতবাদ থাকতে হলে তিনি কিন্তু কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হন। তখন গান্ধীজি থেকে আরম্ভ করে জওহরলাল নেহরু সমস্ত নেতাদের সঙ্গে তার মতপার্থক্য হলে তিনি আলাদাভাবে একটি দল তৈরি করেন, যে দলের নাম হয় ফরওয়ার্ড ব্লক। সেই ফরওয়ার্ড ব্লক দল করে তিনি আলাদাভাবে ব্রিটিশের সঙ্গে কোন রকমের আপোষহীন আন্দোলনে কিন্তু জড়িয়ে যান। এভাবে তিনি ভারতবর্ষের মানুষের কাছে একজন নেতাজি হয়ে উঠেছেন। ধীরে ধীরে তিনি সুভাষচন্দ্র বসু থেকে হয়ে উঠলেন ভারতের নেতাজি, আমাদের সকলের নেতাজি। এই নেতাজি যখন তীব্র আন্দোলনে যোগ দিলেন, দেশের স্বার্থে ভারতকে ছেড়ে তিনি দেশের বাইরে জাপান, বেঙ্গল, বিভিন্ন জায়গায় বর্মা, যেটা ব্রহ্মদেশ বলা হচ্ছে, সেখানে পর্যন্ত তিনি পাড়ি দিয়েছেন। তার একটাই উদ্দেশ্য, যেভাবে হোক ভারত থেকে ইংরেজদের বিতাড়ন করতে হবে।
ভারতবাসীর কাছে তিনি একটি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন, যেটা হচ্ছে তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ স্লোগান, যে স্লোগান মানুষের মন জয় করে নিয়েছিল। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সত্যি সত্যি তার আন্দোলন ভারতবাসীর আজও মনে আছে। তিনি আন্দোলন করতে করতে নিজের সারাটা জীবনকে এই আন্দোলনের মধ্যে শেষ করে দিয়েছেন। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সমস্ত দেশ মোতাবেক ইতিহাস আমরা জানতে পারছি। তার মধ্যে শ্রেষ্ঠতম হিসেবে, সকল নেতার নেতা হিসেবে তিনি আজ চিহ্নিত হয়ে আছেন ভারতবাসীর প্রত্যেক মানুষের বুকে, প্রত্যেক মানুষের কাছে। সবাই এক বাক্যে সবাই স্বীকার করেন, আমাদের ভারতের একজন নেতা, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু তার মৃত্যু সম্বন্ধে আমরা আজও কিছু জানতে পারি না। এই আন্দোলনের মধ্যে দিয়ে সমস্ত নেতাদের মৃত্যুর একটা ইতিহাস আমরা জানতে পারি, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু কিভাবে হয়েছে, সেই মৃত্যু রহস্য আগের রহস্য রয়ে গেছে। আমরা কিন্তু তার মৃত্যু দিনটাকে বলতে পারছি না, আজও আমাদের কাছে অজানা। কিন্তু আমাদের প্রত্যেকের কাছে তিনি অমর হয়ে আছেন, তিনি স্মরণীয় হয়ে আছেন। নেতাজি আমাদের, আগে নেতাজি, আগামী দিনেও নেতাজি। ধন্যবাদ।